আজকে বানাবো ডিম ভর্তা। তো সেই জন্য এখানে আগে থেকে আমি 6টা ডিম একদম ফুল বয়েল করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি কয়েকটা শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি আর কি। তো এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মরিচটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজা। আমি বাসা থেকে পেঁয়াজ ভেজে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আমি অফিসে একটা প্রোগ্রামে আছি, তো আমাদের অফিসের প্রোগ্রামে আমরা বাসা থেকে যে যার মতো করে রেডি করে নিয়ে এসেছি, জাস্ট এখানে এসে আমরা ভর্তাটা করছি। তো এখন এখানে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে ডিমগুলো দিয়ে এটা কিন্তু খুব ভালো করে এভাবে ভেঙে দিতে হবে। আর আমি কিন্তু কুসুম সহ এটা ভর্তা বানাচ্ছি। তো এখন সবগুলো ডিম এভাবে করে আমি মেখে নিব। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। যারা এখনও খাওনি এরকমভাবে ডিম ভর্তা চাইলে ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমিও অনেক দিন পরে ডিম ভর্তাটা খেয়েছি, আর আমার চ্যানেলেও দেখলাম আমার ডিম ভর্তার কোনো রেসিপি নেই, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমি ডিমগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। আর ভর্তা যতটা মাখানো হয়, যত বেশি মাখানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতন। যে যেরকম তেল খায় সে পরিমাণে দিতে হবে। আর সরিষার তেল ছাড়া তো ভর্তা একদমই ভাবা যায় না, তো সেই জন্য আমি সরিষার তেলটা বেশি করে দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ এভাবে মেখে নিয়ে আমরা পরিবেশন করব। তো আমার ডিম ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন আরেকটা প্লেটে আমি এটা সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ডিম ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ডিম ভর্তাটার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে খেও। তো আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।